পড়ছি। বলতেছে দ্য মেয়র অফ দ্য সিটি অফ কুমিল্লা অ্যাপ্রুভড দ্য ফলোয়িং বাজেট। আমাদের কুমিল্লা শহরের ব্যাপারটা বুঝেন আমি কি পড়লাম। এই অঙ্কগুলো খুব ইজি যদি আমরা মেন জিনিসটা বুঝতে পারি। এখানে আমাদের বলতেছে দ্য মেয়র অফ দ্য সিটি অফ কুমিল্লা, কুমিল্লা শহরের যে মেয়র ছিল উনি অ্যাপ্রুভড দ্য ফলোয়িং বাজেট, আমাদের নিচের বাজেটগুলো উনি কি করছে, অ্যাপ্রুভ করছে। নিচের বাজেট, এই যে বাজেট, এই বাজেটগুলো সে কি করছে, অ্যাপ্রুভ করছে। ওকে, সো এখানে আমাদের কি কি আছে আমরা যদি একটু দেখি। দেখেন আমাদের এই বাজেটটার মধ্যে ট্যাক্স আছে, লাইসেন্স অ্যান্ড পারমিটস আছে, ফাইনস অ্যান্ড ফরফেইটস আছে, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ আছে, উইথ অ্যান এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন টোটালিং টাকা 65,20,000 এটা বললো। আচ্ছা, এটার মানে কি? এই যে মানে লাইনটা যে আমি পড়লাম এটার মানেটা অ্যাকচুয়ালি কি বুঝাইলো? এখানে কি আমরা বাজেট মানে এইটা কি আমাদের যে মেয়র, ধরেন আমরা কুমিল্লা শহরের মেয়র, প্রধান আমরাই কুমিল্লা শহরের মেয়র, হ্যাঁ। সো এবার আমার কাছে কথা, এই মেয়র এই যে ট্যাক্সের জন্য 84 লক্ষ টাকা, তারপরে লাইসেন্স অ্যান্ড পারমিটসের জন্য 6 লক্ষ টাকা, ফরফেইসের জন্য 7,50,000 টাকা, এই যে এখানে আমাদের যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এই টাকাগুলো কি মেয়র পাবে নাকি এই টাকাগুলো মেয়র দিবে? ব্যাপারটা বুঝেন আমি কি বললাম। এই টাকাগুলো মেয়র পাবে নাকি মেয়র দিবে? একটা জিনিস চিন্তা করেন তো, কর অ্যাকচুয়ালি করটা আমরা কাকে দিই? করটা মেন আমরা সরকারকে দিই, রাইট? আচ্ছা, সো এই যে সরকারকে দেই, আমি কি সরাসরি সরকারের কাছে গিয়ে তারপরে সরকারকে কর দিয়ে তারপর আবার আসি? এটা আমরা করি না। আমাদের প্রত্যেকটা এলাকার জন্য একটা দেখবেন একটা স্থায়ী ঠিকানা আছে, একটা স্থায়ী জায়গা আছে, ওইখানে গিয়ে আমরা কি করি, করটাকে ভরি, মানে করটাকে দেই ব্যাংকের মাধ্যমে বা কোনো অ্যাকাউন্টের মাধ্যমে বা কোনো মানুষের মাধ্যমে আমরা করটাকে দেই। সো এইটা কিভাবে করা হয়? এক একটা এলাকার করগুলোকে নেওয়া হয়, সেইখান থেকে কি মেন জায়গায় করগুলো যায়। সো এইখানে আমাদের এই মেয়রের মানে মেয়র কোথা থেকে আসলো? অ্যাকাউন্টিংয়ের মধ্যে মেয়র কেন আসলো? মেয়র আসলো কারণ হচ্ছে মেয়রের আন্ডারেও আমরা কাজ করতে যাই এবং মেয়রের হয়েও আমরা কাজ করি, বলে না মেয়রের অ্যাসিস্ট্যান্ট, মেয়রের পিএ বলে না, ঠিক সেই রকম। হ্যাঁ, সো এইখানে অ্যাকচুয়ালি কাজটা কি? কাজটা হচ্ছে মেয়র এক একটা এলাকা বা এক একটা বিভাগের মেয়র কি করে, করের জন্য একটা বাজেট ধরে, সে সবাইকে লাইসেন্স দিবে, মানে লাইসেন্স করে দিবে। যেরকম ধরেন আমি গাড়ি চালানো শিখছি, এবার আমার লাইসেন্স লাগবে, আমি মেয়রের কাছ থেকে লাইসেন্স নিব, তাতে তার কি লাভ? তার লাভ হচ্ছে সে আমার কাছ থেকে টাকা নেবে, মাগনা করে দিবে লাইসেন্সটা না। সো সে আমাকে লাইসেন্স করে দিবে, তার জন্য টাকা নিবে, আমাকে সেবা দিবে, তার জন্য কর নিবে, তারপরে ফাইনস অ্যান্ড ফরফেইটস, ফাইনস জরিমানা বা কোনো কি বলে এটাকে, কোনো ফরফেইটসের ইয়েটা মনে আসতেছে না আমার। সো মানে জরিমানা টাইপের ব্যাপারগুলো। সো জরিমানা হইলে সেটা নিবে, সরকারের কোনো অর্ধ কোনো ইনকাম থাকলে সেটা মেয়র নিবে, হ্যাঁ, জনগণের কাছ থেকে এগুলো নিবে। সো এই যে আমি কি বলছি যে আমরা অঙ্ক করতেছি, সো আমরা হচ্ছে মেয়র, তাহলে এই জিনিসগুলো কারা নিবে? আমরা নিব, মেয়র আমরা নিব, এইগুলোকে আমরা নিব। সো আমরা নিয়ে আমরা কি করব বলেন তো? এই যে আমরা নিলাম, তাহলে আমি তো মেয়র, আমার জন্য এগুলো কি হলো, আয় হইলো, হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে আমরা কাজগুলো করব। সো মেয়র কি পাচ্ছে এবং মেয়র কি দিচ্ছে, এই হিসাবগুলোই আমাদের এখান থেকে করা লাগবে, হ্যাঁ। তো পরেরটাতে যাচ্ছি, দেখেন পরে আমাদের বলতেছে 1 নম্বরে ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড উইথ অ্যান এস্টিমেটেড কস্ট অফ টাকা 2,40,000। আমাদের এখানে বলতেছে যে আমাদের ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড, আমাদের ম্যাটেরিয়াল এবং সাপ্লাইজ অর্ডার করা হয়েছে উইথ অ্যান এস্টিমেটেড কস্ট অফ টাকা 2,40,000, 2,40,000 টাকার। মানে মেয়র, আমরা মেয়র, অর্ডার্ড অ্যান এস্টিমেটেড কস্ট
কস্ট, তার মানে এবার কস্ট আমার জন্য ব্যয় হচ্ছে, তার মানে আমি কোনো কাজে কোনো সরবরাহ মানে কোনো র ম্যাটেরিয়াল, কাঁচা র ম্যাটেরিয়াল বা কাঁচামাল বা কোনো মানে কোনো পণ্য আর কি, বা কোনো সরঞ্জাম আমি কি করছি, অর্ডার করছি, সেটার জন্য আমার 2,40,000 টাকা ব্যয় হবে। ওকে, তারপরে 2 নম্বরে এ ট্যাক্স লেভি অফ টাকা 60 লাখ ওয়াজ রেকর্ডেড। এ ট্যাক্স লেভি, আচ্ছা এটার মানে কি? এই যে আমাদের এখানে বললো যে আমাদের 60 লক্ষ টাকার একটা ট্যাক্স লেভি আছে, হ্যাঁ। সো এটা অ্যাকচুয়ালি কি বুঝাইলো? মানে বলতেছে যে আমরা আমাদের চলতি বছরে এই বছরটাতে আমরা 60 লক্ষ টাকার ট্যাক্স পাবো, 60 লক্ষ টাকা ট্যাক্স পাবো। এটাকে বলে এ ট্যাক্স লেভি অফ টাকা 60 লাখ ওয়াজ রেকর্ডেড, মানে আমরা কর পাবো 60 লক্ষ টাকা, এখনো পাইনি, আমরা পাবো। ওকে, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা দেখা যাচ্ছে যে টাকা 3,60,000 অফ দ্য লেভি উইল বি আনকালেক্টেবল। এই 60 লক্ষ টাকার মধ্যে 3,60,000 টাকা কি হবে, অসংগ্রহকৃত হবে, মানে আমরা সংগ্রহ করতে পারবো না। ওকে, স্যালারিজ ফর দ্য পিরিয়ড টাকা 30 লাখ, আমাদের 30 লক্ষ টাকার একটা বেতন আছে। ওকে, টাকা 20,40,000 অফ হুইচ ওয়াজ উইথহেল্ড ফর ট্যাক্সেস টু বি পেইড টু এনবিআর। আচ্ছা এখানে কি বললো, স্যালারিজ ফর দ্য পিরিয়ড টাকা, আচ্ছা আমাদের 30 লক্ষ টাকার স্যালারি আছে, তারপরে 2,40,000 টাকার কি আছে, অফ হুইচ ওয়াজ উইথহেল্ড। হ্যাঁ, প্রথমে বললো 30 লক্ষ টাকার স্যালারি আছে, মানে এটা আমাদের দিতে হবে, আমরা মেয়র, দেখেন আমরা কিন্তু মেয়র হয়ে কাজ করতেছি, আমাদের 30 লক্ষ টাকার একটা স্যালারি আছে, এটা আমাদেরকে দিতে হবে, তার মানে এটা আমাদের জন্য একটা ব্যয়। ওকে, এটার মধ্যে আমাদের বলতেছে 2,40,000 টাকা অফ হুইচ, যেটা ওয়াজ উইথহেল্ড ফর ট্যাক্সেস টু বি পেইড টু এনবিআর। এনবিআর মানে কি, মেয়র। এই মেয়র আমাদের উপরে যে থাকে তাকে বলি এনবিআর। কি বলি, NBR। হ্যাঁ, সো আচ্ছা, সো এখানে আমাদের ওরা বলতেছে যে এই NBR যে মানে যে জিনিসটা বা আমাদের উপরে, আমরা যেহেতু মেয়র, মেয়রের এই উপরে যে মানে আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ কোথায় যেন ছিলাম, হ্যাঁ 2,40,000 টাকা, যে মানে এই টাকাটা আমাদের এনবিআরকে দিতে হবে, মানে আমরা মেয়র, আমরা কাকে দিব, এনবিআর, ওকে 2,40,000 টাকা দিব। এবার বলতে পারেন আপু এনবিআরটা আসলে কি? এনবিআর এটার মানে হচ্ছে, আমি যদি ফুল ফর্মটা একটু লিখে দেই, এনবিআর কোথায় লিখতে পারি, এই জায়গায় আমি লিখে দিচ্ছি, NBR ইকুয়াল, এটার মানে হচ্ছে হ্যাঁ ন্যাশনাল বোর্ড বানান ভুল লিখলাম নাকি, আচ্ছা BOARD, হ্যাঁ ঠিক আছে তো মনে হয়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে সরকারের মেন যে জায়গা, তাকে আমাদের কি করতে হবে, 2,40,000 টাকা তাকে দিয়ে দিতে হবে, মানে একটা বোর্ড, একটা শাখা, ওইখানেই সব কর কি হয়, জমা হয়। হ্যাঁ, হুইচ আর ভাউচার্ড অ্যান্ড পেইড, যেটা ভাউচার করা হয়েছে এবং দেওয়া হইতেছে, ঠিক আছে। সো 2,40,000 টাকার একটা ট্যাক্স আমাদের এনবিআরকে দিয়ে দিতে হবে। ওকে, সো এটা আমাদের গেল 2 নাম্বার, সরি 3 নাম্বার। 4 নাম্বারে বলতেছে টোটাল কালেকশন ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্টেড টু টাকা, আমরা টোটাল 48 লক্ষ টাকা পাইছি ফ্রম ট্যাক্স লেভি, এই যে 60 লক্ষ টাকার মধ্যে 48 লক্ষ টাকা পাইছি, লাইসেন্স অ্যান্ড পারমিটসের মাধ্যমে এত পাইছি, ফাইন্স অ্যান্ড ফরফেটসের মাধ্যমে এত পাইছি, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ হিসেবে এত পাইছি, এটা ওরা আমাদেরকে বললো। ওকে, তারপরে বলতেছে দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইজ অর্ডার আর্লিয়ার ওয়ার সাপ্লাইড, আমাদের এই যে ম্যাটেরিয়াল এবং সাপ্লাইজটা আমরা অর্ডার করছিলাম সেইটা আমাদের কাছে আসছে, আমাদের হাতে আমরা পাইছি, আমরা রিসিভ করছি, সাপ্লাইড অ্যান্ড ওয়ার সাপ্লাইড অ্যান্ড অ্যান ইনভয়েস অফ টাকা 1,24,800 ওয়াজ রিসিভড, আচ্ছা, অ্যান্ড আলটিমেটলি পেইড অফ, মানে ওই 1,24,800 টাকার পণ্য আমরা হাতে পাইছি এবং এটা কি করা হয়েছে,
পে করে দেওয়া হয়েছে। ওকে, 6 নম্বরে গিয়ে বলতেছে ডিউরিং দ্য পিরিয়ড দ্য জেনারেল ফান্ড, আমাদের সাধারণ যে ফান্ড আছে সেটা মেড এ পেমেন্ট, একটা পেমেন্ট দিছে বা পে করছে টু দ্য ডেপ্টে সার্ভিস ফান্ড অফ টাকা 72,000 ফর পেমেন্ট অফ কারেন্ট ডেপ্ট। কি বললো আমাদের এখান থেকে? আমাদের বলতেছে যে আমাদের ডিউরিং দ্য পিরিয়ড দ্য জেনারেল ফান্ড মেড এ পেমেন্ট, আমাদের জেনারেল ফান্ড একটা মানে সাধারণ যে তহবিল আছে সে ওরা একটা ফান্ড মানে একটা পেমেন্ট তৈরি করছে টু দ্য ডেপ্টের কাছে সার্ভিস ফান্ড অফ টাকা 72,000, 72,000 টাকার একটা ফান্ড ওরা আর কি দিয়েছে ফর পেমেন্ট অফ কারেন্ট ডেপ্ট। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের কিভাবে বুঝাইতে পারি যে আমাদের একটা মানে একটা ডেপ্টের একটা ফান্ড ছিল, মানে ঋণ পরিশোধ করতে হবে বা ঋণের একটা ফান্ড ছিল, ঋণ সেবা দেই আমরা আর কি। সেই ঋণ সেবা যে মানে যে মাধ্যমে আমরা ঋণ সেবাটা দেই, হ্যাঁ, সেখান থেকে বলতেছে যে ডিউরিং দ্য পিরিয়ড, ওই সময় চলাকালীন দ্য জেনারেল ফান্ড মেড, সাধারণ তহবিল একটা পেমেন্ট দিছে, মানে একটা টাকা দিছে ওরা টু দ্য ডেপ্ট সার্ভিস ফান্ড, মানে ঋণ সেবা তহবিল, ঋণ সেবা তহবিলে ওরা 72,000 টাকা কি করছে দিছে। তাহলে এই জেনারেল ফান্ডের হিসাবের টাকা কি হইলো? কমে গেল, যেহেতু ওরা দিল সো এইটার টাকাটা কমে গেল আর এইটার টাকাটা কিন্তু বাড়লো। সো আমি কিন্তু ডেপ্ট তহবিল মানে ঋণ তহবিলের হিসাব করতেছি না, আমরা সাধারণ তহবিলের হিসাব করতেছি। সো আমাদের দেখতে হবে সাধারণ তহবিল থেকে কি কমলো, ডেপ্ট তহবিলে কি বাড়লো সেটা আমাদের দেখা দরকার নেই। ফর পেমেন্ট অফ কারেন্ট ডেপ্ট, মানে চলতি যে ঋণটা ছিল সেটা দেওয়ার জন্য এই ঋণের তহবিলে 72,000 টাকা কি করছে? সাধারণ তহবিল দিছে। ওকে, এইবার আমাদের কি করতে বলতেছে? আমাদের ওরা বলতেছে আমাদের এখান থেকে বলতেছে রেকর্ড ইন জার্নাল, তুমি জাবেদা দাখিলা দাও ফ্রম দ্য ইফেক্ট অন দ্য জেনারেল ফান্ড অফ দ্য ট্রানজাকশনস, আমাদের লেনদেনগুলোর উপর ডিপেন্ড করে সাধারণ তহবিলের ওপর তুমি আমাদের একটা জাবেদা দাখিলা দিয়ে দেখাও ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড, আমাদের চলতি বছর শেষ হচ্ছে বা চলতি বছরের শেষে গিয়ে মানে একটা বছরের পুরো জাবেদাটা তুমি আমাদেরকে দিয়ে দেখাও। সো মেয়রের বইয়ে মেয়রের জাবেদা আমরা তৈরি করব। ওকে ফাইন, আমরা মেয়রের জাবেদায় চলে যাচ্ছি। সো আমাদের এখানে জার্নাল বুক কাটতে হবে। সো আমি লিখে দিচ্ছি জার্নাল। ওকে, সো এটা কিন্তু আমরা মেয়রের জন্য তৈরি করতেছি, মনে রাখবেন আমরা মেয়র, আমরা এখন বর্তমানে কি মেয়র। সো মানে মেয়র না, অ্যাকচুয়ালি ধরেন আমরা মেয়রের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সো ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা এখন কাজ করব। সো এই হচ্ছে মেয়রের বক্সটা আর কি কেটে নিলাম। যদি এখানে কোনো তারিখ দেওয়া নাই, বাট তারিখের ঘর আমাদের সবসময় কাটতে হয়, সেভাবে আমরা তারিখের ঘরটা কেটে নিলাম। ডেট। ওকে, দেখেন এখান থেকে আমাদের প্রথম জাবেদা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে রুলসে আমরা পড়ছিলাম না, রুলসের পিডিএফটা আমি দেখাবো না, বাট রেকর্ড দেখলে হয়তো বা পেয়ে যাবেন। আর আপনাদের সামনে যদি থেকে থাকে দেখেন, না হলে পরবর্তীতে অঙ্কটা যখন করবেন তখন একটু মিলিয়ে করবেন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে রেকর্ডিং ফর বাজেট একটা পাইছিলাম না রুলস, সেটার জন্য আমরা দিতেছি জাবেদা। রেকর্ডিং ফর বাজেটের জন্য আমরা জাবেদা দিতেছি। হ্যাঁ, তাহলে রেকর্ডিং ফর বাজেটের জাবেদাটা কি ছিল? এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, ফান্ড ব্যালেন্স ক্রেডিট। ওকে, সো আমি এখানে জাবেদাটা লিখে নিচ্ছি 1 নাম্বার, যেহেতু কোনো তারিখ দেওয়া নাই আমি 1 নাম্বার দিয়ে দিলাম। এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, এখানে না একটু গ্যাপ দিয়ে আমি লিখবো নিচে অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, আর একটা হচ্ছে ফান্ড
ব্যালেন্স ক্রেডিট। ওকে, সো এস্টিমেটেড রেভিনিউ, এটা এবার আমাদের টাকা মানে অ্যামাউন্টগুলো আমাদের নির্ণয় করতে হবে। অ্যামাউন্টগুলো কিভাবে নির্ণয় করব আমরা দেখতেছি এখান থেকে। অ্যামাউন্টগুলো বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ট্যাক্সের টাকাটা, তারপরে লাইসেন্সের টাকাটা, ফাইনস অ্যান্ড ফরফেইটসের টাকাটা, তারপরে ইন্টার গভর্নমেন্টের যে টাকাটা, শুধুমাত্র এই যে অ্যাপ্রোপ্রিয়েশন যে কথাটা আছে না, এইটার টাকাটা বাদ দিয়ে যত টাকা আমাদের শুরুতে দেওয়া থাকবে সবগুলোকে আমরা এখানে যোগ করে দিব। আমি নিয়ে নিচ্ছি 84,000 টাকা, সরি 84 লক্ষ টাকা প্লাস 6 লক্ষ টাকা, প্লাস ছিল আমাদের 7,50,000, 15 লক্ষ, 7,50,000 প্লাস 15 লক্ষ। এই সবগুলোকে যোগ করলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1,12,50,000 টাকা। এই মানটা আমরা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে বসায় দিলাম। তারপরে যেটা করব অ্যাপ্রোপ্রিয়েশন। সো এইখানে আমাদের দেখেন ওরা অ্যাপ্রোপ্রিয়েশনের একটা মান দিয়ে দিচ্ছে না বরাবর, এইটাকেই আমরা এখানে বসাবো 65,000 টাকা। হ্যাঁ, তারপরে এবার এই দুইটার ডিফারেন্স মানে এই দুটোকে মাইনাস করলে আমি কত পাবো, সেই মানটাকে ফান্ড ব্যালেন্স কত 47,30,000 টাকা আমি বসাই দিলাম। এবার এটার মানেটা কি, এই পুরো জাবেদাটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বের করলাম, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে বের করলাম যে মেয়র কি কি সেবা দেওয়ার মাধ্যমে টোটাল কত টাকা পাবে, তার কত টাকা পাওয়ার কথা, বর্তমানে তার কাছে কত আছে। বুঝতে পারলাম? আমি আবার একটু রিপিট করতেছি, সে যে সেবাগুলো দিবে সেবাগুলো দিয়ে সে কত টাকা পাবে, হ্যাঁ, কত পাওয়ার কথা, এবং বর্তমানে আমাদের তহবিলে মানে আমাদের কাছে কত আছে। ব্যাপারটা বুঝতে পারছি? এই তিনটা মান আমরা হিসাব করে বের করলাম, হয়ে গেল 1 নাম্বার। চলে যাচ্ছি 2 নাম্বার জাবেদায়। 2 নম্বরে রুলসে যদি আমি চলে যাই, আমাদের ছিল পারচেজ অর্ডার, পারচেজ অর্ডারের জাবেদা। এখন পারচেজ অর্ডার আবার কোনটা দেখেন তো, এই যে প্রশ্নটা যে আমরা পড়ছিলাম, হ্যাঁ, প্রথমে এইটা এগুলো জাবেদা কিন্তু শেষ, এগুলো শেষ, হ্যাঁ, এগুলোর কাজ শেষ। ওকে, 1 নাম্বার কি অর্ডার করছিলাম না। সো আমি কি বলছি শুরুতে, আমি বলছি যেহেতু কস্ট লেখা আছে, আমরা মেয়রের কাজ করতেছি, আমরাই মেয়র, সো কস্ট তার মানে আমার জন্য ব্যয়। সো আমি অর্ডার করছি, তাহলে আমি যেহেতু অর্ডার করছি এটা আমার জন্য কি অর্ডার, পারচেজ অর্ডার মানে কোনো কিছু অর্ডার করে কিনে নেওয়া বা নেওয়া, তার মানে কি পারচেজ। সো এটাই কি সেই পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারের জাবেদাটা কি ছিল, পারচেজ অর্ডারের জাবেদাটা ছিল ইনকাম ব্রাঞ্চ। আচ্ছা, এইবার আসি ইনকাম ব্রাঞ্চটা কি। এইটার মানে হচ্ছে বোঝা, বোঝা বা দায় অ্যাকচুয়ালি বলা যায় না, এটাকে আমরা দায় বলতে পারি না, আমরা দায় বলবো এটাকে, যেরকম ইনকাম ব্রাঞ্চ আর ডেবিট আর হচ্ছে রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ, হ্যাঁ, রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ। সো এইটা হচ্ছে আমাদের জন্য দায়, অ্যাকচুয়ালি এইটা আমাদের জন্য দায়, আর এই দায়টা পরিশোধ করার জন্য এইটা আমাদের বোঝা। ব্যাপারটা বুঝতে পারছি? সো এটা মেয়রের কাছে কি একটা বোঝা। সো এখানে কত টাকার দায় ছিল আমাদের দেখেন, 2,40,000 টাকার আমরা অর্ডার করছিলাম, বরাবর সেটা এটাকে বসায় দিব 2,40,000 টাকা, 2,40,000 টাকা। এটা হয়ে গেল আমাদের 2 নাম্বার জাবেদা। ওকে, ডান। 3 নম্বরে যদি চলে যাই, 3 নম্বরে আমাদের জাবেদাটা ছিল ট্যাক্স রেভিনিউ অ্যান্ড আনকালেক্টেবল ট্যাক্স। এখানে অনেকগুলো জাবেদাই আছে, সো আমরা এইটা না দেখে আমরা একটা কাজ করি, আমরা প্রশ্ন দেখে দেখে করি। দেখেন 2 নাম্বার, 1 নাম্বার হয়ে গেল। 2 নম্বরে কে বলছে, এ ট্যাক্স লেভি অফ টাকা 60 লাখ ওয়াজ রেকর্ডেড, মানে আমরা কত টাকা পাবো, কর হিসেবে আমরা কত টাকা পাবো, এইটার জাবেদা। সো কর হিসেবে কত টাকা পাবো, এইটার জন্য আমরা যদি একটু রুলসে যাই জাবেদা দেখতে, তাহলে আমরা রুলসে গেলে ওই যে ট্যাক্স রেভিনিউ বা আনকালেক্টেবল ট্যাক্স পাইছিলাম, 3 নম্বরেই যেটা আছে সেটার জাবেদাটা আমরা এখন লিখবো। সো 3 নম্বর জাবেদাটা আমাদের হবে এরকম, ট্যাক্স
রিসিভেবল, যেহেতু টাকাটা আমরা পাই নাই, পাবো। সো ট্যাক্স রিসিভেবল কারেন্ট কি ডেবিট, রেভিনিউ ক্রেডিট, আর হচ্ছে ইস্টিমেটেড আনকালেক্টেবল, সরি ভুলে গেল, আনকালেক্টেবল হবে আনকালেক্টিবল, কি বলে জানো এটাকে, আনকালেক্টেবল, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আনকালেক্টেবল ট্যাক্স রেভিনিউ মেবি, দাঁড়ান আমি একটু লিখে নিচ্ছি, কালেক্টেবল বানানো ভুলে গেছি, আচ্ছা কালেক্টেবল ট্যাক্স, সরি কারেন্ট ট্যাক্স, হ্যাঁ কারেন্ট ট্যাক্স, ওকে আমি নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ কারেন্ট ট্যাক্স। এটা ছিল আমাদের মেইন জাবেদাটা। সো কত টাকা পাওয়ার কথা ট্যাক্স হিসেবে, 60 লক্ষ টাকা পাওয়ার কথা, ওকে বসাই দিলাম আমরা এখানে 60 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে আমাদের এখানে 60 লক্ষ টাকা পাওয়ার কথা, কত টাকা আনকালেক্টেবল দেখেন, 3,60,000 টাকা কি হবে, আনকালেক্টেবল হবে। সো আমরা কি করব, এই 3,60,000 টাকাকে আনকালেক্টেবল, এই 3,60,000 টাকাকে আনকালেক্টেবল হিসাবে বসাইলাম। সো 60 লক্ষ টাকার মধ্য থেকে এইটাকে যদি আনকালেক্টেবল, মানে এইটা কালেক্ট হবে, হ্যাঁ আমরা পাবো, তার মধ্যে এটা কালেক্ট করতে পারি নাই, তাহলে কত কালেক্ট করলাম এবং যেটা কালেক্ট করলাম সেটা আমাদের জন্য কি আয়। সো কি করব বলেন তো, এই দুইটাকে মাইনাস করলে আমরা এই মানটা পেয়ে যাব। এখানে আমাদের আসবে হচ্ছে কত, 43 লক্ষ টাকা মেবি, দাঁড়ান আমি দেখাচ্ছি, এই দুইটাকে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি, সরি 56,40,000 টাকা বসায় দিলাম, 56,40,000 টাকা, ওকে 3 নাম্বারটা শেষ। তারপরে 3 নাম্বার বলতে আমাদের এই যে 2 নাম্বারটা শেষ, 3 নাম্বারে চলে যাচ্ছি। স্যালারিজ ফর দ্য পিরিয়ড, আমাদের স্যালারি দিতে হবে। সো স্যালারি দিতে হবে এবং আমরা এনবিআরকে কি করছি, 2,40,000 টাকার কর আমরা দিয়ে দিচ্ছি। সো স্যালারি এটা আমাদের জন্য ব্যয়, এবং এটার জাবেদাটা যদি আমরা দেখতে যাই, এটা হচ্ছে আমাদের কোনটা হইতে পারে জাবেদা, 3 নম্বরের পরে ভাউচার পেয়াবল, আমরা পুরো প্রশ্নের মধ্যে ভাউচার পেয়াবল পাই নাই, সো এটা হবে না। 5 নম্বরে ছিল ট্যাক্স অ্যান্ড আদার রেভিনিউ কালেকশন। সো আমরা যেহেতু প্রশ্নটা ধরে সিরিয়ালি যাচ্ছি, সো ওইটা আমরা দিব না, আমরা একদম 7 নম্বরে চলে গেলাম। কততে, 7 নম্বরে চলে গেলাম। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে এক্সপেন্ডিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। সো এই জাবেদাটা একটু আমাদের বুঝে দিতে হবে, যেহেতু আমাদের একটা ব্যয় আছে, আমরা জাবেদাটা লিখবো এরকম যে 4 নাম্বার জাবেদা এক্সপেন্ডিচার ডেবিট, হ্যাঁ এক্সপেন্ডিচার ডেবিট, ওকে। তারপরে যেহেতু এনবিআরকে আমি টাকাটা দিব, মানে দিয়ে দিব, পেড করে দিছি, দিয়ে দিছি, সো এনবিআর ওকে টাকাটা দিয়ে দিচ্ছি বা দিব। সো হুইচ আর ভাউচার্ড অ্যান্ড পেইড, যেটা আগে ভাউচার করা হয়েছে পরে পেইড করা হয়েছে। সো আমরা কি করব এখান থেকে, যেহেতু ফার্স্টে ভাউচার করা হয়েছে, তো আমরা এখানে যেহেতু আমাদের এনবিআরকে টাকাটা দিয়ে দিছি, আমরা কাজটা করবো এরকমভাবে যে হ্যাঁ কোথায় যেন ছিলাম, হ্যাঁ এনবিআরকে টাকা দিয়ে দিতেছি, তো ডিউ টু এনবিআর। এখন বলতে পারেন আপু ডিউ মানে তো বকেয়া, এই জায়গায় বকেয়ার কথা কই বলছে, দেখেন স্যালারি ফর দ্য পিরিয়ড 30 লক্ষ টাকা, আমাদের 30 লক্ষ টাকা কি আছে, স্যালারি দিতে হবে, একটা ব্যয় আছে। এই ব্যয়ের মধ্যে টাকা 2,40,000 অফ হুইচ ওয়াজ উইথহেল্ড ফর ট্যাক্সেস, এই 30 লক্ষ টাকার মধ্যে 2,40,000 টাকা কি আছে, আমাদের এনবিআরকে দিতে হবে, এইরকম একটা কি কর অন্তর্ভুক্ত আছে এই ব্যয়ের মধ্যে, এই করটা অন্তর্ভুক্ত আছে। হুইচের ভাউচার্ড, যেটা আমরা আগে ভাউচার করছি, আগে ভাউচার করব। সো এই যে বললো না ভাউচার্ড, সো এইটার জন্য আগে আমি ভাউচারটা তৈরি করব, তারপরে টাকাটা দিব। সো আমি কিন্তু শুধু ভাউচার যে কথাটা বলছে এইটার জন্য আমি জাবেদাটা দিতেছি কি ডিউ টু এনবিআর,
এইবার আমি লিখবো ভাউচার পেএবল। সো লিখতেছি ভাউচার পেএবল। ব্যাপারটা দেখেন হিসাবটা কিভাবে করি। এক্সপেন্ডিচার 30 লক্ষ টাকার স্যালারি ছিল, হ্যাঁ 30 লক্ষ টাকা এখানে বসায় দিলাম। ওকে, ডিউ টু এনবিআর, মানে এনবিআরকে এই 30 লক্ষ টাকার ব্যয়ের জন্য আমাকে 2,40,000 টাকা কি করতে হবে, কর দিতে হবে। ওকে, তাহলে এবার আমি কি করব, এই দুটাকে বিয়োগ করে আমি এই ভাউচার পেয়াবলের মানটা বের করব। সো 30 লক্ষ থেকে 2,40,000 বাদ দিলে আমরা পাই 27,60,000 টাকা। কত? 27,60,000 টাকা। এই 27,60,000 টাকা আমরা বসাই দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমি ভাউচার্ড সেটার জাবেদা দিলাম, শুধুমাত্র ভাউচারের জাবেদা দিলাম। হ্যাঁ, সো এখানে আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য 3 নাম্বার রোমান সাইন না, আমি 3 লিখে দিতেছি। এই 3 লিখে দিলাম। এবার নিচে আমি আবারও 3-এর কাজ করব, বাট এটার জাবেদা নাম্বার হইতেছে 5 নাম্বার জাবেদা, বাট কাজ করতেছি 3 নাম্বারে। এবার আমি কি করব, পেইড সেটার জাবেদা দিব। সো ভাউচারটা আমি আগে ধরছি, এবার আমি পেইড করতেছি, মানে আমাদের দায় বাড়ছিল তাই আমি ক্রেডিট করছিলাম, এখন পে করে দিতেছি। সো আমি এটাকে কি করব, কমায়া দিব। এই 27,60,000 টাকা, এবং এটা কি দিয়ে দিব, ক্যাশ। সো ক্যাশটাকে কি করলাম, কমায়া দিলাম। আমি কি জাবেদাটা বুঝাইতে পারলাম না? কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু জানাবেন। তাহলে 3 নম্বরের জন্য আমাদের 2টা জাবেদা গেল। হ্যাঁ, 3 নাম্বার গেল। 4 নাম্বার, টোটাল কালেকশন ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্টেড টু টাকা আছে। আমরা টোটাল এত টাকা কালেক্ট করছি ফ্রম ট্যাক্স লেভি থেকে, লাইসেন্সের থেকে এত টাকা কালেক্ট করছি, ফাইনস অ্যান্ড ফরফিটসের থেকে এত টাকা, আর ইন্টার গভর্নমেন্ট রেভিনিউ থেকে এত টাকা কালেক্ট করলাম। ওকে, সো এবার আমরা যেটা করবো, আমরা টোটাল যদি একটু যোগটা করি, এখানে আমাদের দেখেন 48 লক্ষ যোগ হচ্ছে আমাদের, আচ্ছা এটা হচ্ছে ট্যাক্স লেভির টাকা, তাই না? সো ট্যাক্সের টাকাটা আমরা আলাদা রেখে লাইসেন্সের এই 5,30,000, 60,000 আর 6 লাখ, মানে বাড়তি যে ইনকামগুলো ছিল সেগুলোকে যদি যোগ করি, 5,30,000 প্লাস 60,000 প্লাস হচ্ছে 6 লক্ষ, আমাদের আসতেছে 11,90,000 টাকা। হ্যাঁ, এই তিনটাকে যোগ করে 11,90,000 টাকা পাইলাম। আচ্ছা, সো এটা আমাদের রেভিনিউ ছিল, ট্যাক্স লেভির মাধ্যমে আমরা 48 লক্ষ টাকা পাইছি। ওকে, সো এবার আমরা কাজটা কিভাবে করব দেখেন, আমরা যেভাবে জাবেদাটা দিব, 6 নাম্বার জাবেদা, যেহেতু টাকা পাইছি সবগুলোর মাধ্যমে আমরা টাকা পাইছি, সো ক্যাশ বাড়ছে আমাদের, ক্যাশ ডেবিট। ওকে, এখানে ট্যাক্সের হিসাবটাকে একটু আলাদা দিব, আর বাদবাকি সব জাবেদার হিসাব, মানে সব আয়গুলোর হিসাবটাকে আলাদা দিব। সো আমরা যেটা করব, আমরা এখানে লিখব ট্যাক্স রিসিভেবল কারেন্ট, চলতি বছরের ট্যাক্স রিসিভেবল, মানে ট্যাক্সের মাধ্যমে আমরা কত টাকা পাইছি দেখেন, যেহেতু ট্যাক্সের চলতি হিসাবের জাবেদাটা আমি আলাদাভাবে দিছি, সো ওইখানেও আমাদের চলতি হিসাবের ট্যাক্সের কত টাকা আমি পাইলাম সেটাকে আমাদের আলাদাভাবে দিতে হবে। সো ট্যাক্স লেভির মাধ্যমে আমি 48 লক্ষ টাকা পাইছিলাম, এই 48 লক্ষ টাকাকে আমি আলাদাভাবে এখানে বসাবো। হ্যাঁ, সো এখানে আমি লিখতেছি যে ট্যাক্সের মাধ্যমে আমি 48 লক্ষ টাকা পাইছি। ওকে, এবং আমাদের অন্যান্য আয়ের মাধ্যমে, মানে অন্যান্য রেভিনিউগুলো, এই রেভিনিউগুলোর মাধ্যমে আমি পাইছি, এখানে যদি আমি হিসাবটা দেখাইতে চাই, 5,30,000 ছিল, প্লাস ছিল আমাদের 6 লক্ষ টাকা, আমাদের 6 লক্ষ টাকা ছিল। সো আমরা যদি বসাই 6 লক্ষ টাকা প্লাস ছিল 60,000 টাকা। হ্যাঁ, এই তিনটাকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি 11,90,000 টাকা। হ্যাঁ, এবার এই দুটোকে আমরা যোগ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি এই ডেবিটের মানটা কত, টোটাল আমরা কত টাকা আয় করছি, টোটাল আমরা 59,90,000 টাকা কি করছি, আর্ন করছি। আমরা যেহেতু মেয়র, আমরা ট্যাক্সের মাধ্যমে এই টাকাটা পাইছি, অন্যান্য আয়ের মাধ্যমে এই টাকাটা পাইছি, টোটাল এই টাকাটা পাইছি। হিসাবটা বুঝতে পারলাম? সো এইভাবে আমরা 3টা আয় করলাম। ওকে, সো এটা গেল 6 নাম্বার যে জাবেদাটা ছিল সেটা। চলে যাচ্ছি 7 নাম্বারে। সো আবারও জাবেদার একটা বক্স আমরা কেটে নিচ্ছি। এই তো এটা গেল আমাদের 6, তারপর হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, 7 নাম্বার জাবেদাটা আমরা কেটে নিব, তো মানে জাবেদাটা আমরা করব। তাহলে এইটা জাবেদাটা হয়ে গেল আমাদের 5-এ, মানে 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে যে
ম্যাটেরিয়াল এবং সাপ্লাইসটা আমরা অর্ডার করছিলাম, তার মধ্যে 1,24,000 টাকার পণ্য আমরা হাতে পাইছি এবং এটা সাথে সাথে দিয়েও দিছি। সো এটা যেহেতু হাতে পাইছি, দেখেন এই ম্যাটেরিয়াল এবং সাপ্লাইস নিয়ে আমরা একটা জাবেদা দিছিলাম শুরুতে, রাইট? এই যে এটা যেহেতু আমি এখানে আমাদের বোঝাটাকে বাড়াইছিলাম আর দায়টাকে বৃদ্ধি করছিলাম, সো এখন আমরা কি করব, এই দায়টাকে কমায় দিব আর এই বোঝাটাকেও কি করব, কমায় দিব। ব্যাপারটা বুঝতে পারছি? কারণ এই 2,40,000 টাকার মধ্যে আমরা 1,24,800 টাকা অলরেডি পরিশোধ করে দিচ্ছি। হ্যাঁ, সো এইটাকে আমরা কি করব এখন, হিসাবটাকে করব। তো এইটা করার জন্য আমরা যেটা করব, দেখেন আমাদের প্রশ্নটা আরেকবার আমরা একটু পড়ব। আমাদের বলতেছে যে আমাদের যে ম্যাটেরিয়াল বা সাপ্লাইস আমরা অর্ডার করছিলাম সেইটা, এটা একটা ইনভয়েস প্রাইস আমাদের এখানে দেওয়া আছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি 2,40,000 টাকার পণ্য অর্ডার করছিলাম, বাট এটা ইনভয়েস প্রাইস কত, 1,24,800 টাকা। সো আমরা কি করব বলেন তো, আমরা প্রথমে ওই দায়টাকে আমরা একটু কমাবো। রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ, হ্যাঁ, কত, 2,40,000 টাকা। ওকে, আর এখানে ছিল ইনকাম ব্রাঞ্চ, ইনকাম ব্রাঞ্চ 2,40,000 টাকা বসায় দিলাম এবং এই জাবেদাটার সাথে অ্যাটাচড, এই জাবেদাটার সাথে আবার অ্যাটাচড আর একটা জাবেদা দিব। হ্যাঁ, আর একটা জাবেদা আমরা দিব, সেটা হচ্ছে ওই যে 1,24,800 ওইটা। সো আমরা এখানে লিখব এক্সপেন্ডিচার ডেবিট 1,24,800 টাকা এবং এটা আমরা ক্যাশের মাধ্যমে দিয়ে দিছি। সো ক্যাশ ক্রেডিট 1,24,800 টাকা। যখনই ইনভয়েস প্রাইস বলবে বা ইনভয়েস কথাটা বলবে তখনই আমাদের জাবেদাটা এভাবে দিতে হবে। প্রথমে যখন আমি অর্ডার করলাম সেই জাবেদাটাকে পুরোপুরি উল্টায় দিব, ওই অ্যামাউন্টটাকে পুরোপুরি উল্টায় দিব, দিয়ে তারপরে গিয়ে ওইটা বিনিময়ে যত টাকা দিলাম সেটাকে দিয়ে আমি একটা জাবেদা দিব। গেল আমাদের জাবেদা। তারপরের জাবেদায় যদি আমরা চলে যাই, দেখি এর পরের জাবেদাটা কি আছে। তাহলে এটাও আমাদের হয়ে গেল দেওয়া। তারপর এটা বলতেছে যে আমরা একটা ডেপ্টের জন্য 72,000 টাকা কি করছি, দিছি। একটা ঋণ পরিশোধের জন্য আমরা আমাদের সাধারণ তহবিল থেকে 72,000 টাকা দিছি। সো এইবার এইটার জন্য আমরা কাজ করব যে 72,000 টাকা যেহেতু আমরা ঋণ পরিশোধের জন্য টাকাটা দিছি, সো আমরা সাধারণ তহবিল থেকে আমরা দিছি না, সো আমরা এটাকে বলবো জেনারেল ট্রান্সফার আউট, এটাও বলতে পারি, অথবা অপারেটিং ট্রান্সফার আউট এটাও বলতে পারি। সো অপারেটিং বা জেনারেল ট্রান্সফার আউট, হ্যাঁ, যেটা আমরা বলি অপারেটিং ট্রান্সফার আউটই আমরা দিব। অপারেটিং ট্রান্সফার আউট ডেবিট, এবং হচ্ছে আমরা এটা কিসের মাধ্যমে দিলাম, নগদ টাকার মাধ্যমে আমরা পরিশোধ করলাম। আমরা জেনারেল ফান্ডের হিসাব করি, আমরা ওই ঋণের তহবিলের হিসাব করি না, ঠিক আছে? সো ওইটা আমাদের দেখে লাভ নাই। সো ক্যাশ আমি ক্যাশের মাধ্যমে দিছি, ক্যাশটা কমে গেছে আমার, ওইটাকে আমি কমায় দিব। 72,000 টাকা দিছিলাম, তো এই যে 72,000 টাকা এই বসায় দিলাম, 72,000 টাকা। দেখেন আমাদের এখানে ইন টোটাল 6টা ওয়ার্কিং ছিল, 6টা ওয়ার্কিংয়ে আমাদের করা শেষ। তো এই হয়ে গেল আমাদের লাস্ট জাবেদা। সো এইবার আমাকে জানাবেন আমাদের ইন টোটাল এই 1 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের টোটাল 9টা জাবেদা আমরা করলাম। এখান থেকে আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। আপু 5 নম্বরটা একটু আরেকবার একটু বলেন আপু। আচ্ছা দেখেন 5 নম্বর জাবেদাটা হচ্ছে, যেরকম আমি যদি ভাই আপনাকে একটু বলি, ব্যাপারটা ক্লিয়ার করি। মনে করেন আপনি পণ্য যখন অর্ডার করলেন, পণ্যটার মূল্য ছিল কত, পণ্যটার মূল্য ছিল আপনার 2 লাখ টাকা। আপনি যখন অর্ডার করলেন, হ্যাঁ, এই পণ্যটা আসতে একটা সময় নিছে, এই পণ্যটা আসতে যে সময়টা নিছে ওই সময়ের পরে গিয়ে দেখতে পাচ্ছি এই পণ্যটার ইনভয়েস প্রাইস মানে চালান মূল্য, চালানের মধ্যে এটার মূল্য লেখা আছে 1,50,000 টাকা। সো 2 লক্ষ টাকার পণ্যের জন্য আমাকে 1,50,000 টাকা দেওয়া লাগতেছে। সো আমি 2 লক্ষ পণ্য এটা অর্ডার করছিলাম, এইটা দায় বাড়ছিল। সো সেই দায়টাকে এখন আমি কি করব, কমায়া দিব।
দিলাম কমায়া। তারপর এবার দায়টাকে পরিশোধ করতে হবে। আমি কি 2 লাখ টাকা দিয়ে পরিশোধ করছি? না, আমি 1,50,000 টাকা দিয়ে পরিশোধ করছি। সো আমি 1,50,000 টাকা দিয়ে কি করব? জিনিসটাকে পরিশোধ করব। এইটাই আমি এখানে আপনাদেরকে করে দেখাইছি। 5 নাম্বার যে জাবেদাটা ছিল এটা আমরা এই যে দেখেন, যখন আমি অর্ডার করছিলাম দায়টাকে বাড়ায় দিচ্ছিলাম, এখন যেহেতু আমি পরিশোধ করে দিব সো আমি দায়টাকে কমায় দিলাম, 2,40,000 টাকার দায়কে কমায় দিলাম। বোঝা বেড়েছিল, বোঝাটাকেও আমি কি করছি, এই যে বোঝাটা বৃদ্ধি পাইছিল, ব্যয় বৃদ্ধি পাইছিল, সো ব্যয়টাকেও আমি কমায়া দিলাম। বাট এই 2,40,000 টাকার পণ্য আমি যখন হাতে পাইছি তখন এটা চালান মূল্য কত ছিল? 1,24,800 টাকা। সো আমার ব্যয় হয়েছে কত? অ্যাকচুয়ালি 1,24,800 টাকা ব্যয় হয়েছে। এবং এই ব্যয়ের বিনিময়ে আমরা কি করলাম, আচ্ছা একটু ওয়েট, এটা কি হইলো, মুছে গেল সব, দাঁড়ান। হ্যাঁ, এই ব্যয়টার বিনিময়ে আমরা কি করলাম, এখানে আমাদের ব্যয়ের বিনিময়ে নগদ টাকা দিয়ে ব্যয়টাকে পরিশোধ করলাম। সো সেইটাকে আমি কি কমায় দিলাম, মানে নগদ টাকা দিয়ে যেহেতু পরিশোধ করছি সো নগদ টাকাকে আমি কি করলাম, ক্রেডিট করে দিলাম। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক। সো এখানে ভাইয়া ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি না প্রবলেম আছে? আমাকে একটু জানাবেন। জি আপু, বুঝতে পারছি। আপু আলটিমেটলি পেইড আপ মানে কি বোঝাচ্ছে? পেইড আপ বলতে ভাইয়া কোন পেইড আপ একটু বুঝাবেন। আপু ওই যে 5 নম্বর শেষে আলটিমেটলি পেইড অফ। ও আচ্ছা, মানে টোটাল একদম মানে ক্লিয়ার কাট করে আমি পেইড করে দিয়েছি, আলটিমেটলি পেইড অফ মানে টোটালটা দেওয়া হয়ে গেছে, পুরোপুরি ক্লিয়ার। জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ ওকে। সো এরপরে বাকি আমরা যারা যারা আছে আমাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু জানাবেন। আপু রেকর্ড দিতে হবে না? হ্যাঁ, রেকর্ডগুলো দিতে হবে এবং রেকর্ডগুলো আপনারা দেখবেন আমাদের সলিউশনের পিডিএফে, হ্যাঁ সলিউশনের পিডিএফ এর মধ্যে পেয়ে যাবেন আশা করি রেকর্ডগুলো। হ্যাঁ ওকে, আর কারো কি কিছু বলার